২৬ মার্চ বাঙালির কাছে গৌরবোজ্জ্বল একটি দিন। ৫৪ বছর আগে ধ্বংসস্তূপ থেকে জন্ম নেয়া বাংলাদেশ কতটা শক্তিশালী ও উন্নত হয়েছে? স্বাধীনতার পূর্ণ সুফল কি এদেশের জনগণ পাচ্ছে? এখনও সাধারণ মানুষের মনে দ্বিধা ও প্রশ্ন, আমরা কতটা স্বাধীন? দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ৬০ বছর বয়সী রাবেয়া বেগম কারওয়ান বাজারে সবজি কুড়িয়ে যার দিন কাটে। স্বাধীনতা তার কাছে একবেলা ভাতের সাথে লবণ মেখে খাওয়া। স্বাধীনতা দিবসের সত্যিকার কোনো অর্থই নাই বেশিরভাগ শ্রমজীবী মানুষের কাছে। কর্ম করে খাইতে আছি, কর্ম আগেও করছে, এখনো করছে। সুন্দরভাবে চলাফেরা করতে যাই, বাঁচতে যাই, এটাই আমাদের স্বাধীনতা। স্বাধীনতা দিবসে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা চান সাধারণ মানুষ। সব কিছুতেই সুন্দরভাবে অধিকার থাকবে, এটাই হচ্ছে আমাদের স্বাধীনতা। অন্যকে আমার চিন্তার পরিপন্থী হলেই তাকে একটা ট্যাগ লাগিয়ে দেবে, এরকম এই ব্যাপারগুলো দিয়ে আমাদের বের হওয়া উচিত। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশে শান্তি ফিরে আসুক, নারীর পথ চলা নির্বিঘ্ন হোক, এমন চাওয়া কারো কারো। আমরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছি, রাস্তাঘাটে এখন মেয়েদের প্রতিনিয়তই দেখেন ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। আসলে আদৌ কি আমরা স্বাধীনতা অর্জন করেছি? অর্থনৈতিক সাম্য থেকে শুরু করে সবগুলো নিরাপত্তা যেন আমরা এই বাংলাদেশে পাই। একটি মানবিক দেশ গড়ার প্রত্যাশা সাধারণ মানুষের। ১৬ বছরের গণতন্ত্রহীনতার পর দেশে এবার নতুন প্রেক্ষাপটে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি নারী পুরুষ নির্বিশেষে সবার নিরাপদ ও নির্বিঘ্ন পথ চলা যাতে নিশ্চিত হয়, স্বাধীনতা দিবসে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।